জন্মাষ্টমী তোমাদের সবাইকে। শাড়ি টাড়ি পরিনি, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ। তালের বড়া ভাজছিলাম, তালের বড়া ভাজা হয়ে গেছে। আর ঘর দুয়ারের অবস্থা তো খুবই খারাপ, কারণ সবসময় জন্মাষ্টমীর শাশুড়ি পুজো দিচ্ছে আর আমি জোগাড়জারি করে মানে বড়া ভাজলাম। এখন আরো 2 বছর আর সকালের ভোগ নিবেদন হলো গোপালকে, রাধাকৃষ্ণকে। তো সেই জন্যই ওই যে শঙ্খ বাজছে, আরতি শেষ হলো, শঙ্খ বাজলো, ততক্ষণ ছিলাম আর পাচ্ছি না, এত গরম লাগছে। দেখলে তালের বড়াগুলো তোমাদের দেখাইনি তো, তালের বড়াগুলো ছেঁকে তারপরে ওরকম করে মানে করতে গেলে, তাই জন্য এই তাল ছাড়ানো এই করা, এই জন্য মানুষ কেনা এনে দিয়ে দেয়। তো আমি প্রত্যেক বছরই কেনা না বানিয়ে দিই তালের বড়া আর মালপোয়াটা বানিয়ে দিই। তো আগের বছর কিচ্ছু করতে পারিনি, এবছর আমার শাশুড়ি বললো যে কি বাজে তালের বড়া কেনাগুলো, ওগুলো ভালো লাগেও না, গোপালকে দিতেও মন চায় না। তো সেই জন্য আমি এবছর আর মালপোয়া করতে পারলাম না, তালের বড়া করে এবছর গোপালকে এই দেওয়া হলো। আর সেই জন্য তাড়াহুড়ো করে করা হলো যে সকালের ভোগ নিবেদন আজকে 3 বার দেবে, সকালে হলো, বিকেলে আরেকবার রাত্রিবেলা দেবে। তো জন্মাষ্টমী তিথি সেটা লেগে গেছে, এখন ঠিক 11টা 20 বাজে। তো সেটা তো লেগে গেছে, তাই জন্য সকালের পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে তো নিরামিষ খেতেই হবে, কারণ জন্মাষ্টমী যে কোনো পুজো আছে নিরামিষ খেয়াই আমরা, তো সবাই খায়, আমরা কেন বলছি শুধু বলো। তো সেই জন্য ভাবছিলাম যে কী রান্না করব। তো দেখি, প্রথমে কালকে ভাবছিলাম যে খিচুড়ি করবো না পোলাও করবো, তো খিচুড়ি করব। খিচুড়িটা আমার খেতে খুব ভালো লাগে। খিচুড়ি, আলুর দম আর লুচি আর ছোলার ডাল বা দুধ সুজি কিছু একটা করব, কারণ শাশুড়ি অন্ন খাবে না, কারণ আবার পুজো দেবে। সেই জন্য বললো আমি লুচি আর সুজি কিছু বা ছোলার ডাল করে দিও। ওটা বললাম আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। তো সেই জন্যই দুপুরে রান্নাগুলো চলো করবো, এবার তোমাদেরকে দেখাবো কী কী রান্না করছি। পুরোপুরিভাবে দেখো না, খিচুড়ি আছে আমার আগের রেসিপি তোমাদের দেখিয়েছি, খিচুড়ি রান্নাবান্না তোমরা দেখেছো। ওই আজকের পুরো সারাদিনের ব্লগটা রইলো। আবার গোপালের পুজো দেখাবো সন্ধ্যাবেলা, এখন আরতি হলো, আবার সন্ধ্যাবেলা আরতি করবে, তখন আবার মালপোয়া বলছি, বড়াগুলো মানে তালের বড়াগুলো সব ভেজে কাঠের বাটা করে ঢেকে রেখে দিয়েছে, সকালে ধুয়ে দিল, আবার বিকেলে দেবে, আবার রাতে দিয়ে দেবে। তো সেই জন্যই সকালবেলা তাড়াতাড়ি করে নামালাম। তো এখন যাই, একটু বসে আছি, বড়াটা ভেজে বড্ড ক্লান্ত হয়ে গেছে হাত পাতি। তো আবার আরেক রাউন্ড শুরু হয়ে যাবে। আর শাড়ি পরিনি, ওই যে তোমাদের বললাম যে শাড়ি টাড়ি আর এত খাটাখাটি করে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, একটা নাইটি পরেছি, কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছে না কুর্তি নাইটিটা খুব সুন্দর না দেখতে। তো দেখো পুরো মনে হচ্ছে না একটা কুর্তি পরে আছি, কালারটাও খুব সুন্দর। তো সেই জন্য এটা পরেই আনলাম, নতুন নাইটি আছে তো এটাই পরে নিই, পরে নিয়ে ঠাকুরের কাজকর্ম করা যাবে। তো গোপালকে শাশুড়ি পুজো তো সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাবো একটু রেস্ট নিয়ে, তারপরে দুপুরে রান্না করতে। সব কমপ্লিট, এটা হলো দুধ সুজি করেছি, আর এটা আলুর দম রেডি হয়ে গেছে, আর এখানে ভাজা করেছি, আর এই হলো ক্যাটারান খিচুড়ি। তো এখন বাবার জন্য ভোগ বাড়ছি, ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি, আর এখানে দেবো, আগে খিচুড়িটা দিয়ে নিই, তারপরে ও কাজে গেছে। এখানে দিয়ে দেবো পটল ভাজা আর কিছু ভেন্ডি ভাজা, আর এটা হয়ে গেল দুধ সুজি করেছি, আর এটা হচ্ছে লুচি, আলুর দম, ব্যাস যা যা সব দিয়েছি। একটু তালের বড়া দেবো এর মধ্যে।
এই খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ সেরে দুপুরে তো শুয়ে আছি, তোমাদের দেখালাম আজকে কি কি রান্না করেছি। তো খিচুড়ি হলে পরে আমার একটু বেশি খাওয়া হয়ে যায়। আর এই যে আমার বুড়ো গোপালকে খাইয়ে, বড় গোপাল ওইদিকে হয়েছে, আর এই যে বুড়ো গোপালকে খাইয়ে আর খালি সারাক্ষণ মা গেলো করো আর গেলো করো। এই ক্লাস 11-এ পড়ে, হ্যাঁ, এখনো বাচ্চা হবে না, গেল না। এই যে আমি একটু বিছানায় শুলে পরেই এসে আমার সাথে এই যে শুয়ে, তো একটু রেস্ট নিই, আবার বিকেলে পুজো যখন হবে তখন তোমাদের আবার দেখা হবে। হেই গাইস, গুড ইভিনিং। এখন ঠিক ঘড়িতে বাজে 6:45 আর সবার বাড়িতে শঙ্খ উলুধ্বনি চলছে। গোপালের আরেকবার মানে হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে, সকালে একবার হয়েছে আর এখন আবার গোপালের সেলিব্রেট হচ্ছে। তো আমি আজকে আর গোপালের বার্থডে আমি আর কিছু সাজলাম না, আমার সাজগোজ দেখতে পাচ্ছ, সেই সকালে স্নান করে সেই যে নাইটি পরেছি আর চেঞ্জ করিনি, কারণ এত গরম লাগে আর পাচ্ছি না, এত কাজকর্মর পরে কি আর ভালো লাগে। তো শাশুড়ি সন্ধ্যা দেবে, আমি একটু ওই উপরে একটু গেছিলাম, ওখানে মালাটা খুলে গেছিল লাগাতে, তো কাঠের ওপর থেকেই করছি। হ্যাঁ বলো, প্রসাদ বেলা হয়ে গেছে?